Happy birthday, Gopal. Bless us also, please. Bless us. এবার ব্লক করে দাও, তুমি কেন তো ব্লক করে দাও, তুমি আমার গোপাল। জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে, আমার বন্ধুদের। তো আজকের মর্নিংটা কিন্তু খুবই গুড। সো গুড মর্নিং সবাইকে আমার আর আমার গোপালের তরফ থেকে। তো চলো এবার গোপালকে চানটা করিনি, নিয়ে আমরা আজকে গোপালের জন্মদিনটা একটু স্পেশাল ওয়েতেই সেলিব্রেট করব। গোপালকে চান করানো হয়ে গেছে আর একটু টিফিন করেছি, তার সাথে আমি বাড়িতে পুজোও করে নিলাম, সব ঠাকুরের পুজো একসাথেই করলাম। আর এই দেখো গোপালকে আমি এরকম সাজিয়েছি। কেমন লাগছে গোপালের সাজটা কমেন্টে কিন্তু ডেফিনেটলি জানিও। আমি আর জানো তো আজকে আমি আর গোপাল দুজন মিলে সেম কালারের ড্রেস পরবো বলে ভেবেছিলাম। লাকিলি আমার কাছেও এই কালারের একই প্রিন্টেড ড্রেস ছিল। এই ড্রেসটা তোমরা হয়তো সবাই আমার আগের ভিডিওতে দেখেছো। তো কোন ভিডিওতে দেখেছিলে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু খুব ভালো লাগবে, আমার ভালো লাগবে জেনে যে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করো বলে। তাহলে এই দেখো আমরা এবার রেডি হয়ে গেছি, আর গোপালের জন্য এই ব্যাগটা আমি নিয়েছি। এবার চলো আমরা সবাই মিলে একসাথে বেরু করতে যাই। তো সবার প্রথমে আমরা বেরিয়ে পড়ি, খেলাম অরেঞ্জ কালারের এই ডাবগুলো। এই ডাবগুলো আমি জানো তো উডুপিতে দেখেছি, আমি কলকাতায় এই ডাবগুলো কোনো দিনও দেখিনি। ইভেন আমি কেরালা ঘুরতে গিয়েও দেখেছিলাম। তারপরে দেখো এই ফুলের গাছগুলো কি সুন্দর। এই যে হোটেলটা খেতে এলাম এর বাইরেই এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো লাগানো ছিল। আজকে গোপালের জন্য ব্রেকফাস্টটা একটু অন্যরকম করলাম, সেটা হচ্ছে এই ধরনের একটা ইডলি। এটাকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না, বাট খেতে ইডলির মতনই ছিল। একটা কলা পাতাতে র্যাপ করে দিয়েছিল ওটা। আর তারপরে চাটা জানো তো আমাদের এরকম বাটিতে ঢেলে পর খায় উডুপিতে, তো তাই জন্য তোমাদেরকেও দেখালাম। তো আমি প্রথমে গোপালকে ভোগ লাগালাম, তারপরে আমিও সেটাই খেলাম। নিয়ে তারপরে দেখো আমরা সবাই মিলে গোপালকে নিয়ে যাচ্ছি বেরু করতে। তো এত গ্রিনারি দেখে আমার মনে হয় গোপাল কিন্তু খুব খুশি হবে। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল ম্যাঙ্গালোর, আমরা সবাই মিলে ম্যাঙ্গালোর যাচ্ছিলাম। উডুপি থেকে ম্যাঙ্গালোর যেতে কিন্তু 60 কিলোমিটার ডিস্টেন্স, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তো তারপরে আমরা চলে গেলাম ম্যাঙ্গালোরে, গিয়ে একটা পেট শপে, সেখানে কি বিড়াল মাছ অনেক কিছু দেখলো গোপালও, খুব ভালো লেগেছে ওনার। তো তারপরে দেখো আমি একটা খুব দারুণ জিনিস দেখলাম ম্যাঙ্গালোর সিটিতে, যেটা আমি কলকাতায় কোনোদিনও দেখতে পাইনি। সেটা হচ্ছে পুরো রাস্তা জুড়ে জানো তো একটু একটু ডিস্টেন্সে, তোমরা দেখতেই পাচ্ছ এইটুকুটুকু গ্যাপে এত সুন্দর করে দহি হান্ডি, ফুল, লাইট সব দিয়ে কি সুন্দর করে জন্মাষ্টমীর ডেকোরেশনটা করেছে। খুব দারুণ ভাইব আসছিল। বৃষ্টি পড়ছে বাট স্টিল এত সুন্দর ডেকোরেশন। আর ইভেন আমরা একটা জায়গাতে দেখলামও যে ওই দহিহান্ডি বাস্টও করছিল, বাট সেখানটাতে আমরা দাঁড়াতে পারলাম না, কারণ বৃষ্টিটা বেশ ভালো লেভেলেই হচ্ছিল আর আমাদের গাড়িটা তখন ভালো স্পিডে ছিল, তো দাঁড়ানোর মতো সিচুয়েশানটা ছিল না। বাট এই পুরো রাস্তাতে এত সুন্দরভাবে দহিহান্ডি ডেকোরেশন দেখে আমার কিন্তু মনটা ভীষণ খুশি ফিল হচ্ছিল, কারণ আমি আগে কোনোদিনও এটা দেখিনি। আরেকটা যেন মজার ঘটনা, বাড়ি এসে আমি ওটা বলছি পরে, আগে এটা দেখিয়ে দিই। তো বাড়ি এসে পর সবার আগে গোপালের জন্য আমি কেক কাটিংয়ের ডেকোরেশনটা করে নিলাম। সাথে দিয়েছিলাম চিপস, 2টো বেসনের লাড্ডু, অনেকগুলো চকলেট আর কিছু কুকিজ। তো আশা করছি গোপালের এরকম ডেকোরেশনটা ভালোই লাগবে, কারণ আমরা যখন ছোটো ছিলাম না, আমার মা বাবা আমাদের জন্য কিন্তু এইভাবেই বার্থডে সেলিব্রেশনের প্লেটটা সাজাতো। তাই জন্য আমি গোপালের বার্থডেটার জন্য এইভাবেই সাজালাম, কারণ গোপালও তো একটা ছোটো বেবি। আর যেটা গল্পটা বলছিলাম, উডুপিতে কিন্তু জন্মাষ্টমী আজকে সেলিব্রেট হবে না, সেটা হবে 14 সেপ্টেম্বরে। Happy birthday, Gopal. May the good Lord bless you. May the blessing be on your birthday. May the good Lord bless you. Bless us. Bless us also, please. Bless us. এবার ব্লক করে দাও, তুমি কেন তো ব্লক করে দাও, তুমি আমার গোপাল। আমিও ফুলিটি। হ্যাপি বার্থডে, কেক কাটি কেক কাটি কেক কাটি, কেক শুনেছি আমার কলিগদের কাছে যে উডুপিতে নাকি মানে যেহেতু কৃষ্ণা মাঠা আছে, যেখানে বিলিভ করা হয় যে কৃষ্ণ ঠাকুর আর বলরাম ঠাকুর নিজেরা স্বয়ং নাকি এসেছিলেন, নিয়ে ওনাদের 2টো মন্দির করা হয়েছে। এই মন্দিরটি খুবই ফেমাস, যারা আপনারা উডুপির ব্যাপারে জানেন তারা নিশ্চয়ই এই ব্যাপারে মন্দিরের ব্যাপারে শুনে থাকবেন। তো যেহেতু এখানে কৃষ্ণা মাঠা আছে, কৃষ্ণা মাঠা নাকি সোলার ক্যালেন্ডার ফলো করা, তাই জন্য রোহিণী নক্ষত্র দেখে অষ্টমী তিথি মিলিয়ে যে ডেটটা ফিক্স করা, মানে যে ডেটটা বেরোয় সেই হিসেবে নাকি ডেটটা ফিক্স করে জন্মাষ্টমী সেলিব্রেট করা হয়। তো সেটা সবসময় এক্স্যাক্ট যেটা আমাদের হোল ইন্ডিয়া সেলিব্রেট করে ওই ডেটটা নাও হতে পারে। তো এবার ডেটটা পড়েছে 14 সেপ্টেম্বর। তো যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগছে সেটা জেনে।
কারণটা হচ্ছে তাহলে তো গোপালের বার্থডেটা দুবার সেলিব্রেট করা হবে, আর কে চায় না বলো তার বার্থডে দুবার সেলিব্রেট করা হোক। আমার সাথে যদি সেটা হতো তা আমি তো ভীষণ হ্যাপি হতাম। তো গোপাল তো আমার বেস্ট ফ্রেন্ডের মতো, আমি ফিল করি যেগুলো আমার সাথে হলে আমার হ্যাপি লাগতো সেগুলো গোপালও নিজের সাথে হলে গোপালের হয়তো ভালো লাগবে। তো সেই হিসাবে আমি খুব খুশি, যেহেতু আমি উডুপিতে থাকি, তাহলে গোপালের বার্থডেটা আমি কিন্তু দুবারই সেলিব্রেট করতে পারবো। একটা 16 অগস্টে তো করে দিলাম, আরেকটা সেলিব্রেট করবো 14 সেপ্টেম্বরে নতুন কিছু ভাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। টাটা, আগের ভিডিওতে আবার